নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তৃতীয় শ্রেণীর রায়মার্টিন কোয়েশ্চেন ব্যাংকের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর বাংলার পঞ্চম স্কুলটির প্রশ্ন উত্তর। আগের কয়েকটি ক্লাসেই আমি তোমাদের প্রথম থেকে চতুর্থ নম্বর স্কুল পর্যন্ত আলোচনা করিয়ে দিয়েছি। এখনো পর্যন্ত যারা সেই ক্লাসগুলি করোনি তারা অবশ্যই কি আগে সেই ক্লাসগুলি করে নিও। আমি আজকের ক্লাসটি শুরু করছি, সকলে মন দিয়ে দেখে নাও। পঞ্চম স্কুল দুটির নাম হলো কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল এবং এগরা স্বর্ণময়ী প্রাথমিক বিদ্যালয়। এই দুটি স্কুল থেকে তোমাদের এই প্রশ্নটি তৈরি করা হয়েছে। আমি উত্তর সহ আলোচনা করে দিচ্ছি, সকলে মন দিয়ে দেখে নাও। প্রথম প্রশ্নটি বলেছে শব্দছড়ি থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো। শব্দছড়িতে দেওয়া আছে হেমন্ত, আলো, আঁকি, বুদ্ধিমতী, ছবি আর সুখের। নানা ড্যাশ আঁকতে, নানা ছবি আঁকতে। তাহলে এখানে লিখে দেব ছবি, নানা ছবি আঁকতে। ড্যাশ এসে তাদের গায়ে হাত বুলিয়ে দিল। আলো এসে তাদের গায়ে হাত বুলিয়ে দিল। সেই ছিল বড় ড্যাশ দিন, সুখের দিন। সেই ছিল বড় সুখের দিন। অঘ্রাণ মাস ড্যাশ ঋতুর মধ্যে পড়ে। অঘ্রাণ মাস হেমন্ত ঋতুর মধ্যে পড়ে। চাষির ছেলের বউ ছিল খুব বুদ্ধিমতী। চাষির ছেলের বউ ছিল খুব বুদ্ধিমতী। এত সব ড্যাশ তবু মন ভরে যায় না। এত সব আঁকি তবু মন ভরে যায় না। এইভাবে তোমাদের শূন্যস্থানটি পূরণ করতে হবে। তারপর দুইটা বলেছে এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ গঠন করো, যে কোনো দুটি। আমি তিনটি লিখে দেখাচ্ছি। এটা সাজিয়ে লিখলে হবে 16 আনা। 16 আনা। এটা সাজিয়ে লিখলে হবে ডাক্তার বাবু। ডাক্তার বাবু। এটা সাজিয়ে লিখলে হবে মূল খানা। তিনিরটা বলেছে রাখো অর্থ লেখো, যে কোনো দুটি। আমি তিনটি লিখে দেখিয়ে দিচ্ছি। কনক, কনক শব্দের অর্থ হলো সোনা। কনক শব্দের অর্থ সোনা। ডাগর, ডাগর শব্দের অর্থ বড়। উদ্যত, উদ্যত শব্দের অর্থ উন্মুখ। চারেরটা বলেছি বিপরীত শব্দ লেখো, সম্মান, অসম্মান। ঠান্ডা, গরম। সংকুচিত, প্রসারিত। আরাম, আরামের বিপরীত শব্দ কি হবে? অস্বস্তি বা কষ্ট। যেকোনো একটি লিখতে পারো। তারপরে পাঁচেরটা বলেছি বর্ণ বিশ্লেষণ করো, যে কোনো দুটি। আমি তিনটি লিখে দেখিয়েছি, লিখে নাও। কি দেওয়া আছে প্রথমে? ঈশ্বরচন্দ্র। এটাকে ভেঙে লিখলে কি কি হবে? দীর্ঘই তালবস্যয় বয় আছে, তালবস্যয় হসন্ত যোগ বয় হসন্ত। তারপরে কি আছে? রয় হসন্ত। তারপরে আছে চন্দ্র, চ দন্ত নয় দয় রফলা, দন্ত নয় হসন্ত যোগ দ, দয় হসন্ত যোগ রয় হসন্ত যোগ অ, হয়ে গেল ঈশ্বরচন্দ্র। তারপরে আছে নেকড়ে, দন্ত নয় একা, দন্ত ন যোগ এ। তারপরে কি আছে? ক। তারপরে আছে ঢয় শূন্য রয় একা, ঢয় শূন্য র যোগ এ। তারপরে আছে পারিশ্রমিক, পয়ে আঁকা আছে প যোগ আ যোগ রয় হর্ষই আছে রয় যোগ হর্ষই, হসন্ত হলো দিকে কিন্তু ভুলবে না। যোগ তালবস্যয় রফলা আছে, তালবস্য যোগ র যোগ অ যোগ ময় হর্ষই আছে ম যোগ হর্ষই যোগ ক, হয়ে গেল পারিশ্রমিক। ছয়টা বলছে বাক্য রচনা করো। সৌন্দর্য, সৌন্দর্যের বাক্য রচনা লিখতে পারি প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা মানুষের জন্য আনন্দদায়ক। প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা মানুষের জন্য আনন্দদায়ক। তারপরে আছে খাতা। আমার বাবা আমায় একটি নতুন খাতা এনে দিয়েছে।
তোমরা এখানে অন্য বাক্য রচনাও লিখতে পারো। তারপরে আছে গুলতি। শিকারীর কাছে গুলতি থাকি। সাতেরটা বলেছে দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি। আমি তিনটি লিখে দেখাচ্ছি। আমরা চাষ করি আনন্দে গানটি কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। আমি এখানে এক কথায় লিখে দিচ্ছি, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। যদি এখানে পূর্ণ বাক্যে বলে তবে তোমরা পূর্ণ বাক্যে লিখবে। কার নিজের হাতে ব্যাগ বইতে লজ্জাবোধ হয়েছিল? ডাক্তার বাবুর। তাহলে এখানটা লিখে দিতে হবে ডাক্তার বাবুর। যখন ফুলেরা পৃথিবীতে ছিল না তখন পৃথিবীর অবস্থা কেমন ছিল? তখন পৃথিবীতে কোনো মানুষ ছিল না, তখন পৃথিবী বড় বড় ঘাস আর পাতায় ভর্তি ছিল। তাহলে এখানে লিখতে হবে তখন পৃথিবীতে কোনো মানুষ ছিল না, তখন পৃথিবী বড় বড় ঘাস আর পাতায় ভর্তি ছিল। আলো এসে ফুলেদের খুঁজে খুঁজে যেত আর বাতাস পাতা শুকে শুকে চলে যেত। দেখো কি লিখলাম, তখন পৃথিবীতে কোনো মানুষ ছিল না, তখন পৃথিবী বড় বড় ঘাস আর পাতায় ভর্তি ছিল। আলো এসে ফুলেদের খুঁজে খুঁজে যেত আর বাতাস পাতা শুকে শুকে চলে যেত। এইভাবে তোমরা এই প্রশ্নের উত্তরটা লিখবে। আটেরটা বলেছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। পাখি, পাপড়ি, বাঁশের বন, ঘোড়া। পাতা নড়ে, জুড়ি গাড়ি, পোশাক, আকাশ। কি হবে? পাখি কি হবে? আকাশ। পাপড়ি হবে পোশাক, বাঁশের বনে পাতা নড়ে, আর ঘোড়া হবে জুড়ি গাড়ি। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। নয়েরটা বলেছে দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। আজ ধানের ক্ষেতে গানে কাকে ভেঙে লুট করার কথা বলা হয়েছে? আকাশ ভেঙে বাহিরকে লুট করার কথা বলা হয়েছে। আকাশ ভেঙে বাহিরকে লুট করার কথা বলা হয়েছে। গড়িমসি কথার অর্থ কি? গড়িমসি কথার অর্থ হলো অনিচ্ছুক দেখানো। অনিচ্ছুক দেখানো। গড়িমসি মানে তোমরা আলসেমিও লিখতে পারো। শিকারীর বাড়ি কোথায় ছিল? ফসলে জমির পাশে ছিল শিকারীর বাড়ি। ফসলে জমির পাশে। উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর বড় কন্যার নাম কি ছিল? সুখলতা রাও। সুখলতা রাও। তোমাদের ফুল গল্পটি লিখেছেন সুখলতা রাও। তিনি ছিলেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর বড় কন্যা। দশেরটা বলেছে শব্দ যুগলের অর্থ পার্থক্য দেখাও। সোনা দন্তস্বয় ওকা দন্তনয়ে আঁকা। সোনা, সোনা শব্দের অর্থ হলো স্বর্ণ বা ধাতু। দন্তস্বয় বয়ে মধ্যময় স্বর্ণ বা ধাতু। আর তালবস্বয় ওকা দন্তনে আঁকা সোনা মানে হলো শ্রবণ করা। শ্রবণ করা। তাহলে দেখো, আজ আমি তোমাদের পঞ্চম স্কুলটিও কমপ্লিট করে দিলাম। আজকের ক্লাসটি তাহলে আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।